ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো মাসকাবাড়ি কিছু জিনিসপত্র কিনতে আমরা চলে গেছিলাম স্মার্ট পয়েন্টে। আমি সব একটা কাগজে লিখে নিয়ে গেছিলাম, যদি মাথায় রেখে যাই যে এই এই জিনিসগুলো কিনবো, দোকানে গিয়ে আমি একদম ভুলে যাই যে কি কি জিনিস কিনতে হবে। হাতে যেই কাগজটা দেখছো এখানে সব লিখে এনেছি। অনেক সময় আবার কাগজে লিখে আনি না, ফোনে যেই নোটস বলে অ্যাপটা থাকে ওই অ্যাপের মধ্যে অনেক সময় আমি লিখে রাখি। তাও এখানে সব জিনিস পাইনি, পরে আবার আমাদের বাড়ির সামনের দোকানটা থেকে পরে আবার সেগুলো কিনেছি। এইখান থেকে যা যা জিনিস কিনেছি বাড়িতে গিয়ে তোমাদের সেই সব জিনিসই দেখাবো। আর হ্যাঁ, আরেকটা আপডেট তোমাদেরকে আমি দিয়ে দিই, আমার কিন্তু বেশিরভাগ কৌটোই রং করা হয়ে গেছে এবং সুন্দর করে সাজিয়ে রাখাও হয়ে গেছে। যদি পারি তাহলে অল্প একটু ক্লিপ আমি এই ভিডিওতে অ্যাড করে দেব, কিন্তু তোমরা ওয়েট করো, আমি কমপ্লিট কিচেন ট্যুর কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ফটাফট এখানে আমি তোমাদের দেখিয়ে দিই যে এই স্মার্ট পয়েন্ট থেকে আমি কি কি কিনলাম। ফার্স্টে মাদার ডেয়ারির একটা বড় বাটার কিনেছি, আমুলের বাটারটা অতটা ভালো লাগে না। তারপরে অরেঞ্জ ক্রিম বিস্কিট, আমি খুব এই অরেঞ্জ ক্রিম বিস্কিটটা খেতে ভালোবাসি, তো অরেঞ্জ ক্রিম বিস্কিট কিনেছি 2 প্যাকেট। আর এই মাদার ডেয়ারির মাখনটা, তোমরা যদি মাদার ডেয়ারির মাখনটা না ইউজ করে থাকো ইউজ করে দেখো, খুব ভালো। আর এই 2টো হুকের প্যাকেট, অনেক সময় টুকটাক জিনিস ঝোলাতে, যেমন এই ঘষুনিটা ঝোলাতে বা আরও টুকটাক জিনিস ঝোলাতে অনেক সুবিধা হয়। আর দেখো টেবিলে বসে রং করছিলাম না, এই বেড একদমই মানে টেবিল কাভারটার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, একটু তো হবেই, পেপার পেতে নি, তাও ধরো অনেক সময় মনে থাকে না ওর। আর হ্যাঁ, আমাদের বাড়ির পাশে একটা দোকান থেকে দুখানা সেফটিপিনের এরকম থোকা কিনেছি, এত হারিয়ে যায় না সেফটিপিনগুলো। আর এই ল্যাকমির এই ফেস পাউডারটা কিনেছি, শুনেছি নাকি বেশ ভালো, তো আমি এই ফেস পাউডারটা কিনলাম, দেখি ব্যবহার করে কেমন। আর 3টে ব্লু হেভেনের নেল পলিশ কিনেছি, এই 3টে কালারই বেশ সুন্দর। হ্যাঁ, সিলভার কালারের নেল পলিশটা আমি আগে পরেছি, কিন্তু আমার তবু ওই কালারটা না শুকিয়ে গেছে। আর সিলভার কালারের আর ব্ল্যাক কালারের নেল পলিশ আমার সবসময় ভীষণ ভালো লাগে। তো চলো এবার দেখাই আর কি কি এখান থেকে কিনেছি। এভারেস্টের গোলমরিচ পাউডার, খুবই ভালো, এটা অনেকটা দানা দানা থাকে গোলমরিচটা। তারপর এটা অভি ভালোবাসে, সানফিস্টের অলরাউন্ডার, আমি এটা খুব একটা ভালোবাসি না। স্মার্ট পয়েন্টে না অনেক রকমের বড়ি পাওয়া যায়, তাই আমি মোটামুটি যা রকমেরই বড়ি দেখেছি আমি নিয়ে নিয়েছি, আগেও নিয়েছি, খুবই ভালো। প্রথমে পোস্তর বড়িটা বার করলাম, আরও বড়ি আছে। তারপরে সানরাইজের এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা, এটাও দরকার লাগে। তারপরে এই দারচিনি নিলাম, আর গোটা গরম মশলা সব কিছু মিশিয়ে একসাথে নিয়েছি, কিন্তু আলাদা আলাদা করেও কিছু কিছু নিয়েছি। আর আমুলের টক দই, আরেকটা অরেঞ্জ ক্রিম বিস্কিট। তারপরে এটা হচ্ছে মুসুর ডালের বড়ি, এই মুসুর ডালের বড়ি যে কোনো ভাজাভুজির সাথে মিশিয়ে না বেশ ভালো লাগে। আর আমুলের এটা গার্লিক অ্যান্ড হার্বস বাটার, এটাও আমি আগে একবার নিয়েছি, বেশ ভালো লাগে। এই যে সসেজ ফ্রাই করতে বা অল্প একটুখানি চিকেন ফ্রাই করার পরে ওটা দিয়ে দিলে খুব ভালো লাগে। ম্যাগির এই কোকোনাট মিল্ক পাউডার, এটা কিন্তু বেশ ভালো, 2 প্যাকেট নিয়েছি, 2-3টে এভাবেই এনে রাখি, এর থেকে বেশি এনে রাখি না, যেখানে একটু নারকেল দিতে লাগে যেই রান্নায় সেটা। আর এই ক্যাচের জিঞ্জার গার্লিক পেস্ট, আমার ইচ্ছা ছিল আলাদা রসুন পেস্ট নেব, আলাদা আদা পেস্ট নেব, কিন্তু রসুন পেস্ট ছিল, আদা পেস্টটা ছিল না, তাই ভাবলাম আর আলাদা করে নিলাম না, একসাথেই ক্যাচের জিঞ্জার গার্লিক পেস্ট একসাথে যেটা সেটা নিলাম। ম্যাগি মশলার একটা প্যাকেট, তারপরে মৌরি ফোড়ন দিয়ে অনেক আইটেমই করা যায়, শেষ হয়ে এসেছিল তাই নিলাম। আর এটা হচ্ছে আরেকটা কোকোনাট মিল্ক পাউডার। তারপরে কলাইয়ের বড়ি নিয়েছি। আর জানো তো, কোকোনাট মিল্ক পাউডার দিয়ে না চিংড়ি মাছের মালাইকারি বেশ ভালো লাগে, আমি কয়েকবার করেছি, বেশ ভালো হয়, শুধু একটুখানি কিছুক্ষণ আগে গরম জলে ভিজিয়ে রাখতে হয়। আর এই হচ্ছে গোটা গরম মশলা। তারপরে আরও একটা বড়ির প্যাকেট, এটা কোন বড়ির প্যাকেট, এটা মটর বড়ির প্যাকেট, সবই আলাদা আলাদা করে কৌটো করে রেখে দেবো। আর এটা হচ্ছে গোটা গরম মশলা। আর তারপরে আটা নিয়েছি, আটার কৌটোটা তোমরা তো আশা করি দেখেইছো, ওটা আমি কি সুন্দর করে কালার করেছি, একটুখানি শুকানো বাকি আছে, কিন্তু শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে আটাটা আমি ঢেলে দেবো। আর এই হচ্ছে চানা, অল্প করেই নিয়েছি, বেশি চানা নিইনি। তারপরে মুসুর ডাল, ও সবই ওখান থেকেই নিয়েছি, কিন্তু চানাটার কোয়ালিটিটা একদমই ভালো ছিল না, এটা আমরা আসলে বুঝতে পারিনি। আর এটা হচ্ছে মুগ ডাল, চানাটা না যখন দিচ্ছিল তখন আমরা সামনে ছিলাম না, চানাটার কোয়ালিটিটা ভীষণ বাজে। তারপরে সানরাইজের এই সর্ষে পাউডার, এটাও ভালো। আপাতত যা আছে এই আছে।
আরও টুকটাক জিনিস পাইনি যেগুলো কিনতে চেয়েছিলাম। আর ওই দেখো পেছন দিকে আমার এ কটা কৌটো, তখনও না বড় বড় কৌটোগুলো বার করিনি, এ কটা কৌটোই হয়েছিল বেস কালারটা করা। আর তোমাদের একবার দেখিয়ে দিই, এই এখন অবধি এই কটা কৌটোই আমি এখানে সাজিয়ে রেখেছি, আর এইগুলো কমপ্লিটলি শুকিয়ে গেছে। কিন্তু এখন যে আমি এই ভিডিওটা এডিট করছি, এখন কিন্তু আমার এই জায়গাটা আরও ভরে গেছে, কারণ আমার মুসুর ডাল, মুগ ডাল, এই সবের যে কৌটোগুলো, এই সব কিন্তু আমার কালার করা সুন্দর করে হয়ে গেছে। সেসব তোমরা আমার পরের ব্লগে দেখতে পারবে। তো আজকে একটা পার্সেল এসেছিল, আমি 2 লিটারের প্রেশার কুকার অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি এটা আমার বার্থডে গিফট বলতে পারো, এই মাসে আমারও বার্থডে, অভিরও বার্থডে, আমাদের বার্থডে পরপর 2 দিন। তো আমার এই 2 লিটারের প্রেশার কুকারটা খুব দরকার ছিল, পিজিএন কোম্পানি। তো এটা আমাকে আমার মা গিফট করেছে। আর অভিওর গাড়ি আলগা ধুলো পরিষ্কার করার জন্য, তারপরে টুকটাক ঘরের কিছু কিছু জিনিস পরিষ্কার করার জন্য আমাদের একটা ভ্যাকিউম ক্লিনারের দরকার ছিল। তো মা অভিকে সেই ভ্যাকিউম ক্লিনারটা দিয়েছে আমাদের দুজনের বার্থডে গিফট। তো মা ফার্স্টে টাকা দেবে বলছিল, কিন্তু আমি বললাম টাকা দিলে তো এই জিনিসগুলোই কিনবো, এর থেকে ভালো যে জিনিসগুলো দরকার সেগুলোই দাও। আর এখানে এই কৌটোটা হচ্ছে আমার মায়ের, মা আমাকে নিজের 2টো ফাঁকা কৌটো দিয়ে দিয়েছে, বলেছে তুই সুন্দর করে তোর সময় মতন আমাকে একটু রং করে দিস। আর এত গরম লাগছে, পাখা বন্ধ করে কালারটা করছি তো দেখো একদম ঘেমে গেছি। তাও এই সময়টা একটুখানি পাখাটা বন্ধ করে কালারটা করতে পারবো, তারপর যখন আরও গরম বাড়বে তখন মুশকিল হয়ে যাবে। তাই জন্য ভাবলাম যতই কষ্ট হোক এই সময়টা আমি ভালো করে পাখাটা বন্ধ রেখেই কালারগুলো করে দিয়ে ফাটাফাট প্রত্যেকটা কৌটো শেষ করেছি। এরপরে আমার দিদাও বলেছে আরও 3-4টে কৌটো দেবে, তো সেগুলোকেও আমাকে রং করতে হবে। দিদাকে বলেছি তুমি আর 2-3 দিন পরে দাও, মারগুলো প্লাস আমারগুলো আমি মোটামুটি শেষ করে নিই, তারপরেই তোমার কৌটোগুলো রং করে দেবো। পরের ব্লগে তোমাদের সব কৌটো দেখাবো।